শুভ দুপুর বন্ধুরা। আর আজকের ভিডিওটা শুরু করলাম ঠিক 11টার থেকে। তো দেখো এখন 11টা বাজে, আমি দুপুর বলবো না সকাল বলবো। দুপুর তো 12টার থেকে শুরু হয়, তো এই যে 11টার থেকেও এখন হয়ে যায়, এখন ছোট দিনের বেলা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে উঠলাম। আর স্নান করে উঠেই কিন্তু দেখো আমার মেয়েকে জল গরম বসিয়ে স্নান করতে গেছিলাম, জল গরমটা দিলাম আর এই যে জল ভরে দিচ্ছি বালতিতে, ও স্নান করবে। আর কলপাড়ে দেখো কি সুন্দর রোদ আছে, তো কোনো অসুবিধাই হবে না। আর এদিকে আমার মেয়ে স্নান করতে গেছে আর আমি পুজোর কাজটা সারছি। তো এই যে আজকে কিন্তু সকালে বিরিয়ানি বসেছিলাম, ওই জন্য অনেক দেরি হয়ে গেছে। তো সকালে পুজোর কাজ সারিনি, শুধু ঘর উঠোনটা ঝাঁট দিয়ে বিছনা তুলে বিড়ি বানতে বসেছিলাম। আর এই যে তারপরে তো দুনিয়ার কাজ সেরে কাচা ধোয়া করলাম, সব মেলে ঠেলে দিয়ে এসেছি, স্নান টান করে পুজোর বাসন মাজলাম জল নামিয়ে দিয়ে। আর এদিকে দেখো আমার বাবু পড়তে বসেছে। তো সকালে ওদেরকে কিন্তু ভাত করে খাইয়ে দেওয়া হয়েছে। আর বললাম মা ভাত খেয়ে যাবি না, ও ভাত খেয়ে যাবে না। তো ওই যে দুটো ডোনার কেক এনে দিলাম, দিয়ে ও একটা খেলো ও একটা খেলো। আর ও কিন্তু এসেই খাবে। তো আমার ইউটিউব পরিবারের যারা যারা আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ। আর গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন, তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো আমার বাবু এখন স্কুলে যাচ্ছে, ওকে কিন্তু আমি বাবু বাবু বলেই ডাকি জানো। আর এদিকে ঠাকুরের যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম দেখলে তো, একটা ব্যাগের মধ্যে লেগে গেছিলো, তো আবার ধুয়ে দিলাম। দিয়ে একবার বলেছিল মা আমাকে দিয়ে আসবে, তাই আমি বললাম দিয়ে আসবো, বলছে না থাক গা, দিয়ে আসতে হবে না। তাই আমি বলছি চ রাস্তা অবধি দিয়ে আসি গা, তো না বলছে না রাস্তা অবধি যেতে হবে না। আর এদিকে দেখো আমার হাতটা এত চুলকাচ্ছে না, সে বলার কথা নেই। তো আমি কিন্তু চা করে নিয়েছি, চাটা নামিয়েছি খাবো। আর এদিকে জলটা গরম করে নিলাম না, তো ওই যে জলের মধ্যে কিন্তু সোয়াবিন বসাবো দেবো। আমি কিন্তু ফরচুন সোয়াবিন না সেদ্ধ করে নিই, আজকে আবার কি মন হলো জল গরমের মধ্যে ধুয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দেবো, হলে হলো, না হলে কিন্তু পরে একটু ভাপ দিয়ে নেব। আর এদিকে তো ভাতটা বসিয়ে দিলাম আর চাটা খাওয়া হয়ে গেছে। আর আজকে আমার রান্না হবে সয়াবিন আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো বাঁধাকপি কিন্তু আমি আজকে করতাম না, তো বললাম না আজকে একটু বেলা হয়ে গেছে, তো শুধু ভাবলাম সয়াবিন আর ভাতই করব। তো দেখি বাঁধাকপিটা যেন এত সুন্দর কপিটা নিয়ে আসলাম, দেখি কপিটা কেমন হয়ে গেছে। আর এই যে পোকায় না কপি নষ্ট করে দেয়। আর দেখো কতগুলো পাতা বেছে ফেলে দিয়েছি, তো ওখান থেকে কিন্তু আমি অতগুলো পাতা ফেলিনি, তো ওখান থেকে আমি সাদা দিকে বেছে বেছে পরে নিয়েছি কিন্তু বানানো লাস্টের দিকে। আর ওই যে অর্ধেকটার থেকে খানিকটা কম ধুয়ে দিয়েছি কালকের জন্যে। আর বাঁধাকপিটা কিন্তু ভালোই লাগে খেতে, তো আমার মেয়েও কিন্তু ভালোবাসে, দুই মেয়েই ভালোবাসে। ছোটো মেয়ে কিন্তু বাঁধাকপিটা খুব ভালোবাসে, আবার বড়টাও ভালোবাসে। ওরা কিন্তু ফুলকপিটা অত ভালোবাসে না, আমার কাছে কিন্তু আবার ফুলকপিটা খুব ভালো লাগে। আর এদিকে ভাত বসানো আছে, তো দেখলাম ভাত উতুল আসলো নাকি, কেন এখন তরকারি বানাচ্ছি। তো জানো তো আমার ভাত হয়ে গেছিলো উপর দিয়ে, তারপরে আমি সব ধোয়া পালকা করেছি বানিয়ে। তরকারি বানাতেও কিন্তু একটু সময় লাগে, কেন আরও কপিটা নষ্ট হয়ে গেছিলো, আর রসুন ছাড়াতে গেলে একটু সময় লাগে। তো আমি কিন্তু রসুন হাত দিয়ে নখ দিয়ে ছাড়াতে পারি না, তো ওই যে আমি কিন্তু বটি দিয়ে ছাড়াই, বটি দিয়ে কিন্তু কত দেরি লাগে না। আর আজকে সয়াবিনটাতে না একটু আদা পেঁয়াজ রসুন সব একটু বেশি বেশি, মশলাটাও কিন্তু একটু বেশি দিয়েছি আজকে সব কিছু। অন্যদিন এখন তো বলি মশলা কম খাই, তো আজকে কিন্তু আগের মতন মশলা টশলা দিয়ে সয়াবিনটা করেছি। আর এইদিকে আমার বড় মেয়ে ভিডিও করছে, বলছে মা সয়াবিনটা দারুণ গন্ধ বেরিয়েছে একদম মাংসের মতন। তো বলছে মা লোক আসলেও কিন্তু এরকম সয়াবিন দিলেই কিন্তু হয়ে যায়। সত্যি কিন্তু সয়াবিনটা দারুণ হয়েছিল, বলার কথা নেই, অন্য দিনের চেয়ে আরও বেশি। তো এই দেখো, আর এই রকম করে সয়াবিন রান্নালে না, এই সয়াবিন না ফরচুন সয়াবিনটা বেশি ভালো লাগে, ফরচুনই বলো নিউট্রালাই বলো। আর যেগুলো একটু নরম নরম না, সেগুলোর থেকে কিন্তু এইগুলো বেশি ভালো লাগে। আর নরম সয়াবিনটা না আমার আবার নিরামিষটা বেশি ভালো লাগে, আর এই সয়াবিনটা নিরামিষ আমার অতটা ভালো লাগে না। তো দেখো আমার তো বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। আর ওই যে বাটির মধ্যে দেখছো না, সেই দিনকে দুটো উচ্ছে পেরেছিলাম না, আমার ওই উচ্ছে দুটোর কথা মনেই থাকে না জানো তো। সেই উচ্ছে দুটো আজকে যখন তরকারি ঝুড়িটা পুরোটা ঢেলে ফেললাম গোছানোর জন্যে, দেখলাম লঙ্কা কয়েকটা পচে গেছে, তো দেখি উচ্ছে দুটো পেলাম, দিয়ে ওই যে ভেজেছি। আর এদিকে দেখো আমার সয়াবিনটা তো কষানো হয়ে গেছে আলু ছাড়া, তো তো একটু ঝোল দিয়ে দিলাম। আর এদিকে
ধনে পাতাটা দিয়ে দিলাম। তো যে কটা ধনে পাতা ছিল আজকেই শেষ হয়ে গেল, আবার একটু নিয়ে আসতে হবে। তো জানো তো বন্ধুরা, আগে কিন্তু আমি ধনে পাতার গন্ধ সহ্যই করতে পারতাম না। ধনে পাতা যেই তরকারিতে দেওয়া হতো আমি কখনো খেতাম না সেই তরকারি। তো এই যে কিছুদিন 1-1.5 বছর ধরে না ধনে পাতাটা খাই। কেন বলো তো? ওই যে মেয়েদের খাওয়ানো শেখাতে হবে, নিজে যখন খাই না কি অসুবিধা হয়। যেমন এই যে খাসির মাংস খাই না, এক জায়গায় গেলে এত অসুবিধা হয়ে যায় বিয়ে থাওয়া বাড়িতে। তো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, সব কাজ সারা হয়ে গেছে। ওর দিদি আবার ওর বোনকে আনতে গেল। তো আমি বললাম আমি জায়গা বলছেন যা, আমি গিয়ে নিয়ে আসি গা মা। দেখো এই যে মেয়েকে ভাত বেড়ে দিচ্ছি, তো মেয়ে বলছে মা আমাকে একটু খাইয়ে দিবা। আজকে আমি তাকাতে পারছি না, কি বলবো, ঘুমে আমার আজকে এত ঘুম চাপছে না। আমি এই যে ভাত দুটো দিচ্ছি না, আমার মানে তাকাতে পারছি না। এই ঘুমটা না একটু দেরি হয়ে গেলে ঘুমটা কেটে যাবে, আমার মাথা ধরে যাবে জানো। আমি বলছি বাবা একটু খা, আজকে তো ভিডিও ছোট ছেড়েছি, তো খা, একটা কার্টুন চালিয়ে ভাত কটা খেয়ে নে। এদিকে টিভির লাইনও নেই, আর টিভির লাইন নেবও না। কেন? আর এখন তো পরীক্ষা চলছে, ওই সব কথা বন্ধ। আর এমনিতে না টিভির লাইনটা কি বলবো একদম ডিস্টার্ব করে। বলো তো জেম্মা, জেম্মা বলো বম্মা। ধরে না, সে ধরে। দেখো দেখো, তুমি চা খাবা? খাবা চা? তোমার ছর্দি কি করছে? তোমার ছর্দি বানি, করছে? বানি, বানি কি করছে? ওই বানি কই? বানি ওই যে বানি সন্ধে দিচ্ছে। ডাকো ডাকো, বানিকে ডাকো। দেখেছো বান্টি? আবার ডাকো বানি, দেখো এ বান্টি, বান্টি রে, বান্টি, বান্টি, বান্টি। গোপাল কই? গোপাল ওটা তোমার ভাই হয়? ওটা তোমার ভাই? হ্যাঁ, ও দেখ এই দিশান, ওই যে বান্টি এসছে। বাবা কি নিবা তুমি? তুমি ঠিক করে কথা কি বলো। গান শুনবা ভাই? তুমি কি গান শুনবা? তুমি কি গান শুনবা বলে দাও। বোম বোম গান শুনবা? আর কেমন করে নাচবা? না না কি? তুমি পিসি বাড়ি ছিলে, বাবু বাড়ি ছিলে? হ্যাঁ, তুমি বাবু সাইকেল চালিয়েছো? এই যে তুমি বাবু সাইকেল চালিয়েছো? পায়েল কই? পায়েল কই রে? পায়েল, পায়েল রাস্তায় গেল। সবাইকে টাটা দিয়ে দেবো তো, সবাইকে টাটা দিয়ে দাও। কি বাবা? বানি, বানি, বান্টি ওই তো, ওই যে বান্টি দিদি ওই যে আসছে, দেখো। এ বানি তাড়াতাড়ি কর। আর এত দুষ্টুমি করে, ফোন দেখলে কিন্তু শান্ত হয়ে যায় জানো। মানে খুব দুষ্টুমি করে। দুপুরবেলা তো এসছে ওরা, যে কালকে গিয়েছিলাম না, তো ওরা আমরা চলে এসেছিলাম, আর ওরা ছিল তো, দিয়েই তো ওরা না আজকে আসলো। তো ছেলে এসছে, এসে তো আমাদের ঘরে এসছে, আর আমার দেরি হয়ে গেছিলো যে রান্না করতে। রান্না করছে, বলছে মাম মাম। তারপরে তো অনেকক্ষণ ছিল, দিয়ে খাওয়ার সময় দিয়ে আসা হলো। তারপরে কি করেছে জানো, এসছে, আমি সয়াবিন খাচ্ছি, ও আমার থেকে খাবে। তো একটুখানি আমি ভাবছি ঝাল খাবে না, একটুখানি মুখে সামান্য একটুখানি ভেঙে দিয়েছি, ও খাবেই। তোর মা বলছে না, খেয়ে এসছে, বমি টমি করে দেবে। সেই ছেলেকে ধরে নিয়ে যাওয়া যাচ্ছে না, ওর মুখে খুব স্বাদ জানো তো। আর এই দেখো, আমি তো ঘুমিয়েছিলাম, ক্যাথা ট্যাথাগুলো আলানো ছিল, এখন কিন্তু আমি সব গুছিয়ে নিচ্ছি। আর এদিকে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো ভেজা ভেজা আছে, সব ছাড়িয়ে দিয়েছি, শোকায়নি। তো বিছনাটা একটু পরিষ্কার করে নিই, চাদরটা না কাচার দরকার, আজকে আর নামাইনি, তো কালকে নামাতে হবে। চাদরটা নোংরা হয়ে গেছে, সাদা জিনিস না। আর এদিকে ছোট মেয়ে জানো তো, ছোট মেয়ে না বড় মেয়ে, কোন মেয়ে জানি না, বলতে পারবো না, বিছানার মধ্যে মুখে মাখার ফেলে যে কি অবস্থা করে রেখেছে চাদরটা, কেউ শিকার যায় না জানো যে কে করেছে। আর এদিকে জামা কাপড়গুলো তো ভাঁজ করে ফেললাম, তো দেখানো হলো না। আর এই যে লাস্টের দিকে দেখাচ্ছি। আর এদিকে দেখো আমার এই যে আজকে কিন্তু শোকেস টোকেস কোনো কিছু মোছা হয়নি, বাসনের ঝুড়ি টুড়ি সব ওই রকমই রয়েছে, মোছানো হয়নি, গোছানোও হয়নি। তো অন্যদিন তো মুছে কুছে নিই। আর আজকে ধরো আমি এই যে ছোটো মেয়ের তো আজকে পরীক্ষা হলো, বড় মেয়ের নেই, কালকে আবার বড় মেয়ের পরীক্ষা আছে, কালকে ছোটো মেয়ের নেই। তো ছোটো মেয়ের আবার মঙ্গলবারে পরীক্ষা।
আর বন্ধুরা জানো, ভিডিও তো এক এক দিন এক এক সময় যায়। যদি 6টার আগে ছেড়ে দিতে পারি তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে যায়। আর ওই যে ঘুম কিন্তু দেরি করে যখন ভাঙে, 6টার পরে ঘুম ছাড়লে আমার ভিডিও সহজে যেতে চাচ্ছে না। এখন আবার দেখি খুব ডিস্টার্ব হয়। সেদিনকে তো আমি ভাবছি মানে ভিডিও যাবেই না, সেই ভিডিও মানে এত বেলা করে দিল এদিকে, মানে দেরি করে ছাড়লেই ওরকম হয়। আর 6টার আগে ছাড়লে পরে বেশ 10 মিনিটের মধ্যে ভিডিওটা চলে যায়, 5-10 মিনিটের মধ্যে, জোর 7 মিনিট লাগে, 7 থেকে 10, তার বেশি সময় লাগে না। আর এদিকে খুব দেরি হয়ে যায়, মানে এদিকে সকালের ভিডিওটা আমি করতেও পারি না, ভিডিও কাজের দেখাবো যে নেট অন করা থাকে, ভিডিও ছাড়া থাকে, আর এদিকে ওই জন্য ভিডিও করতে পারি না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনের ঝুড়িটা গুছিয়ে নিলাম। তো আজকে গুছিয়ে নিলাম, বাসনের ঝুড়িটার মোছা হলো না। আর ওই দেখো কপিটা আমি কোথায় রেখেছি, জলের ড্রামের পাড়ে। তো ওই যে নিচে তুলে না, ছোট ছোট ইঁদুর ফিঁদুর ভয় করে, জানো তো, মুখে ঠুকে করে দিলে পারে আমার কেমন লাগে, ওই জন্য আমি উপরেই থুয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আর দিদি ভাইরা এত ভালো ভালো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো, ইউটিউব পরিবারের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্যে অনেক অনেক ভালোবাসা রইল। আর একটা লাইক করো, আর যারা যারা আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করা নেই, মন চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। দেখো আমার বাবু বলছে ও তো মুড়ি টুড়ি খায় না, ভুলে ভবিষ্যতে খেলেও জানবি। আজকে আবার কি মন হয়েছে, মা আমাকে একটু সর্ষের তেল দিয়ে মুড়ি মাখিয়ে দিও তো। দিয়েই যে এখন কিন্তু সর্ষের তেল দিয়ে মুড়ি মাখাচ্ছে, আর এতটা তেল বেশি পড়েছে, তো আমি ওই হাতে ডলে নিলাম, তবু কিন্তু তেলটা একটু বেশি পড়ে গেছে। তো আমি কিন্তু কতটা তেল দিয়েই খাই, কিন্তু বাচ্চা কাচ্চা তো। আর কালকে যেন আমার মেয়ে কি করেছে, কি বলবো, বলার আর কিচ্ছু নেই। ওর বলে মাথা যন্ত্রণা করছে, আমি জানি না, জানো, একটা মাথা যন্ত্রণার বড়ি এনে খেয়ে নিয়েছে ছোটোটা, তাও আবার স্যালিডন, বুঝতে পেরেছো? তো স্যালিডন খেলে এবারে আমার তো এত ভয়, আমি মেয়েকে কত ভয় দেখালাম, শাসালাম যে বাবা খবরদার, কিছু হয়নি, এটাই ভালো, কি ওষুধ তুই খাবি না, খবরদার না, ওকে ওই কথা বলিনি, কিছু হয়নি। কিন্তু তাই বলছি যে আমি তো এত ভয়ে, তোমার হাত পা কাঁপছিল যে মেয়ে ওষুধ খেয়েছে, যদি কিছু হতো, খবরদার কখনো ওষুধ খাবি না তুই কিন্তু। আর স্যালিডন তো খেতেই নেই, তো অর্ধেক খেলে তাও মানা যায়। আর আমি ওকে বলেছি মাথা টাথা কোনো সময় ব্যথা করলে কখনো ওষুধ খাবি না তুই। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে বিছানা পাতাও হয়ে গেছে, আর আমি আমার মেয়েকে চুল বেঁধে দিচ্ছি। আর এদিকে সাইকেলটা তো তুলে ফেললাম বন্ধুরা, তোমরা দেখলেই তো। এই যে ওকে কিন্তু 14বার আদর করতে হয়। দেখো আমি বিড়ি বানছিলাম, কুলোটা কিন্তু এই যে খাটের নিচে, শোকেসের নিচে এখন ধুয়ে দিচ্ছি। আর এদিকে বড় মেয়ে শুয়ে পড়েছে, ছোট মেয়ে আর আমি শোবো। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আগামীকাল দেখা হচ্ছে বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা, বাই বাই।